একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে নববীর বারান্দায় ঘোরাঘুরি শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন। আবু হুরায়রার মনে একটা ইচ্ছে ছিল, আমি যখন মসজিদে নববীর বারান্দায় কান্নাকাটি শুরু করব, ঘোরাঘুরি শুরু করব, কোন সাহাবীর নজরে পড়লে হয়তো সে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে অনাহারী অবস্থায় আছেন। কয়েকদিন ধরে তিনি ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা নাই। মুখ লজ্জার ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না। এজন্য তিনি মসজিদে নববীর বারান্দায় ঘোরাঘুরি শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসবে, আমাকে দেখে হয়তো খাবারের ব্যবস্থা করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিলেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মানুষের কাছে হাত পাতেন নাই, বরং মসজিদে নববীতে কান্নাকাটি করলেন। মানুষকে ইশারা ইঙ্গিতে বোঝালেন সাহাবায়ে কেরামদেরকে, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অনাহারী, যদি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও তাহলে আমার জন্য অনেক ভালো হয়, আমার জীবনটা বেঁচে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। হাদিস যা আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন প্রিয় সাহাবী ছিলেন। সব সময় রাসূলের কাছে পড়ে থাকতেন, কখন আমার রাসূল হাদিস বলবে, কখন আমার রাসূলের জবান দিয়ে অমূল্য কোনো বাণী বের হয়ে যাবে, আমি শুনতে পারবো না, আমি আবু হুরায়রা জানতে পারবো না, এটা হতে পারে না। এজন্য খাবার দাবার বাদ দিয়ে অন্যান্য কোন কাজকর্ম ফেলে দিয়ে সব সময় মসজিদে নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকতেন, পড়ে থাকতেন রাসূলের জবান থেকে হাদিস শোনার জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে অনাহারী, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে নববীতে এসে কান্নাকাটি শুরু করলেন, গড়াগড়ি শুরু করলেন। মানুষকে বোঝালেন যে আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অনাহারী, যদি তোমাদের কোনো সামর্থ্য থাকে আল্লাহর নবীর কোনো সাহাবী আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেবে, এটা বোঝানোর জন্য। উনি চাইলে মানুষের কাছে চাইতে পারতেন, হাত পাততে পারতেন, কিন্তু ওনার মুখ লজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারেন নাই, কারো কাছে হাত পাততে পারেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঘোরাঘুরি শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বের হয়ে চলে যাচ্ছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে দেখে মনে মনে ভাবলেন, হয়তো আবু হুরায়রা মৃগী বেমার হয়েছে, হয়তো আবু হুরায়রা অসুস্থ হয়ে আছে, তার মৃগী বেমার হয়েছে, এজন্য সে ঘোরাঘুরি করতেছে, ছটফট করতেছে। সাহাবায়ে কেরাম অধিকাংশ চলে গেলেন বের হয়ে। আবু হুরায়রার মনের দুঃখ, মনের ব্যথা কোন সাহাবী বুঝলেন না, বরং তারা মনে করলেন হয়তো আবু হুরায়রার মৃগী বেমার হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, এজন্য আবু হুরায়রা কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আবু হুরায়রা দেখে মনে মনে আশা করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেল, আমাকে কেউ খাবারের ব্যবস্থা করে দিল না, হয়তো আল্লাহর নবীর এই সাহাবী ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খাবারের ব্যবস্থা করে দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কাছে আসলেন। আবু হুরায়রার দিকে কিছুক্ষণ তাকায়া পরে আবার চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু হুরায়রাকে দেখে বুঝতে পেরেছিলেন আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, অনাহারী, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে বাড়িতে নিয়ে খাবার দেবেন, আলীর ঘরেও খাবার ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত, অনাহারী, সে অসুস্থ নয়, তার মৃগী বেমার হয় নাই, সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নাকাটি করতেছে, মসজিদে নববীর বারান্দায় ঘোরাঘুরি করতেছে। কোন সাহাবীর নজরে যদি পড়ে, কোন সাহাবী যদি তাকে খাবারের ব্যবস্থা করে দেয়, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন। কিন্তু বুঝতে পারার পরেও আবু হুরায়রাকে যে খাওয়াবেন বাসায় নিয়ে, ওই সামর্থ্য আলীর ছিল না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে বের হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু হুরায়রার ভিতরে আর একটু আশা বেড়ে গেল। হয়তো এখন আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন হয়তো উসমান আমাকে খাবারের ব্যবস্থা করে দেবে। কারণ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম দিলের মানুষ ছিলেন, উদার মনের মানুষ ছিলেন, একজন দানশীল ব্যক্তি ছিলেন, জাওয়াদ ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন উসমান যেহেতু আসতেছে আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কাছে আইসা আবু হুরায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। বুঝতে পারলেন আবু হুরায়রা ক্ষুধার্ত, আবু হুরায়রা অনাহারী, তার খাবারের খুব বেশি প্রয়োজন। খাবারের যন্ত্রণা সহ্য করতে না পেরে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে নববীতে সে গড়াগড়ি করতেছে। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে বুঝতে পেরেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার মনের দুঃখ বুঝলেন। আবু হুরায়রা মনে মনে ভাবলেন উসমান হয়তো আমাকে খাবারের ব্যবস্থা করে দেবে, কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা হয়ে গেল উল্টা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আর আবু হুরায়রাকে ইশারা ইঙ্গিতে বোঝালেন, আবু হুরায়রা আমি তোমার মনের দুঃখ বুঝেছি, তোমার মনের ব্যথা বুঝেছি, তুমি ক্ষুধার্ত, তুমি অনাহারী, তোমার খাবারের খুব বেশি প্রয়োজন, কিন্তু আমি উসমান বুঝতে পেরেছি তোমার খাবারের প্রয়োজন, কিন্তু আমি যে তোমাকে নিয়ে বাসায় খাওয়াবো ওই রকম সামর্থ্য আমি উসমানের নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে আবু হুরায়রার খাবারের প্রয়োজন। আবু হুরায়রা অসুস্থ নয়, বরং ক্ষুধার্ত, অনাহারী, এজন্য সে এমন ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে। কিন্তু উসমানের ঘরেও খাবার ছিল না, আবু হুরায়রাকে তিনি খাওয়াবেন এমন সামর্থ্য উসমানেরও ছিল না। উসমান অনেক ধনী ছিলেন, কিন্তু ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়েই দিয়েছিলেন। অথবা এমন ছিল হয়তো তার তখন সময়ে ওই মুহূর্তে তার ঘরে কোনো খাবার ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাসায় নিয়ে যে খাওয়াবেন এই সাহসটা তিনি করতে পারেন নাই, চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসতেছেন। ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে মসজিদ থেকে বের হয়ে আসতেছেন। আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভিতরে একটু আশা তৈরি হলো। সাহাবায়ে কেরাম সবাই চলে গেল, আমার জন্য খাবারের ব্যবস্থা কেউ করে নাই। আলী চলে গেল, উসমান চলে গেল, আমাকে এখন পর্যন্ত কেউ এক মুঠো ভাতের ব্যবস্থা করে দেয় নাই, এক টুকরো রুটি, কয়েকটা খেজুরের ব্যবস্থা করে দেয় নাই। আমি বড় অনাহারী, আমি বড় ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভিতরে একটা আশা তৈরি হলো, আমাকে কোন সাহাবী না নিলে ওমর আমাকে নেবে, তার বাসায় নিয়ে খাবারের ব্যবস্থা করে দেবে, আমাকে খাওয়াবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কাছে আইসা তিনি বুঝতে পারলেন আবু হুরায়রা ক্ষুধার্ত, অনাহারী, এজন্য সে ছটফট করতেছে, কান্না করতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বুঝতে পারলেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কাছে এসে বুঝতে পারার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে বাসায় নিয়ে খাওয়াবেন এমন সামর্থ্য ছিল না। আবু হুরায়রাকে ইশারা ইঙ্গিতে বোঝালেন, আবু হুরায়রা আমি নিজেও ক্ষুধার্ত, আমার ঘরেও কোনো খাবার নাই, তোমাকে নিয়ে যে আমি খাওয়াবো ওই সামর্থ্য আমার নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে বের হয়ে আসতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী, কাছের সাহাবী, ছোটবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রাসূলের বাল্যকালের বন্ধু ছিলেন, ছোটকালের বন্ধু ছিলেন। নবীজি যেদিন সর্বপ্রথম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন, নবী হওয়ার পরে সর্বপ্রথম যেদিন আবু বকরকে বলেছিলেন, দোস্ত আবু বকর আমি তো নবী হয়েছি, আল্লাহ তো আমার উপরে কোরআন নাযিল করেছেন, সাথে সাথে আবু বকর আমার রাসূলের উপরে ঈমান এনেছিলেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকেও ভালোবাসতেন, মহব্বত করতেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন।
আবু হুরায়রা দেখে মনে মনে আশাটা একটু বেশি করলেন। আবু হুরায়রার মনের আশাটা একটু বেড়ে গেল, কোন সাহাবী আমাকে নেয় নাই, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, অবশ্যই অবশ্যই আবু বকর আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। কারণ হলো উম্মতের মধ্যে সবচাইতে দয়ালু সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার কাছে আসলেন। আয়েশা আবু হুরায়রার কাছে বললেন, আবু হুরায়রা, তোমার মনের দুঃখ আমি বুঝতে পেরেছি, তুমি বড় ক্ষুধার্ত অনাহারী, আমি বুঝতে পেরেছি তোমার খাবারের প্রয়োজন, তুমি খাবারের জন্য ছটফট করতেছো। কিন্তু আবু হুরায়রা, আমি আবু বকর নিজেও ক্ষুধার্ত, নিজেও অনাহারী, আমার নিজেরও বড় ক্ষুধার যন্ত্রণা পেটে, আমি নিজেও খাইতে পারছি না। হে আবু হুরায়রা, তোমাকে আমার বাড়িতে নিয়ে যে খাওয়াবো ওই সামর্থ্য আমার ছিল না, ওই সামর্থ্য আমার নাই। আবু হুরায়রা, আমি বুঝতে পেরেছি তোমার মনের দুঃখ, কিন্তু আমি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চোখের পানি ছেড়ে চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন মসজিদ থেকে বের হয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করেছিলেন আমাকে কোনো সাহাবী নেয় নাই, আলী নেয় নাই, ওসমান নেয় নাই, আলী নেয় নাই, হয়তো এখন আবু বকর আমাকে নেবে, কিন্তু আবু বকর চলে গেল, আবু হুরায়রাকে নিচ্ছে না। কিছুক্ষণ পরে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার আশাটা আরো বেড়ে গেল। মনে মনে এবার ভাবলো, চিন্তা করলো যে আল্লাহর রাসূল অবশ্যই অবশ্যই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন। বাস্তবে এটা এমনই ছিল, রাসূল নিজে না খেলেও অন্য সাহাবীর জন্য খাবারের ব্যবস্থা করে দেন। রাসূল নিজের প্রয়োজনকে প্রাধান্য দেন নাই, বরং অন্য সাহাবীর প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আবু হুরায়রা দেখে বড় আশা করে বসলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছে আসলেন, আয়েশা মাথায় হাত বুলিয়ে দিলেন, আবু হুরায়রা তোমার ক্ষুধা লাগছে, অনেক খাবারের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন ধরে অনাহারে অবস্থায় আছি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত অবস্থায় আছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা কাঁপতেছে, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, কথা বলতে শরীরটা কাঁপে, ঠোঁটটা কাঁপে, কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর বারান্দায় আমি ঘোরাঘুরি করতেছি, কান্না করতেছি, সাহাবায়ে কেরামদেরকে বোঝাচ্ছি আমি ক্ষুধার্ত, কোন সাহাবী আমাকে নেয় নাই, খাবারের ব্যবস্থা করে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আপনাকে দেখে আমার ভিতরে একটা আশা তৈরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সাহাবী আমাকে খাবারের ব্যবস্থা করে দেয় নাই, আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা তুমি নিজে ক্ষুধার্ত, খাবারের প্রয়োজন, আমি নিজেও ক্ষুধার্ত, আমারও খাবারের প্রয়োজন, আমার বাসায়ও খাবার নাই, তোমাকে যে খাওয়াবো, তবে হাত মে নিরাশ হয়ো না, তুমি আশা রাখো আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেবেন। আসো আমার সাথে, দেখি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষুধার্ত, তবুও তিনি আবু হুরায়রাকে নিয়ে গেলেন, চলো আমার সাথে, তোমার জন্য খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা চেষ্টা করি। আবু হুরায়রাকে সাথে নিয়ে ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশাকে গিয়ে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে কিছুক্ষণ আগে একটা মহিলা আপনার জন্য এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে এসেছিল, সেই দুধটুকু আছে, এছাড়া আর কোনো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা ওই দুধটুকু আমার কাছে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধের পেয়ালাটা রাসূলের কাছে এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন দুধের পেয়ালা। রাসূল এই দুধের পেয়ালাটা হাতে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তোমার মতো আরো কত ক্ষুধার্ত সাহাবী আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিয়ে দেখলেন তার মতো আরো 70 জন সাহাবী আছে খোদার তাওয়ানাহারি, যারা খেয়ে খায় নাই, সবার পেটে প্রচন্ড ভোগ লেগেছে, সবাই খোদার তাওয়ানাহারি, সবার খাবারের প্রয়োজন। রাসূল